হ্যালো বন্ধুরা, ধূমকেতুর দ্বিতীয় এপিসোডে আপনাদের স্বাগতম। আশা করছি ধূমকেতুর সঙ্গে থেকে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন। বারমুডা ট্রায়াঙ্গেল বা শয়তানের সাগর। কিছু কিছু ধর্মের দৃষ্টি অনুযায়ী শয়তান এবং জিনকে বড় বড় সাগরে বেঁধে রাখা হয়েছে বা তাদের বসস্থান সাগরে হয়ে থাকে বলে উল্লেখ করা হয়েছে। এই বারমুডা ট্রায়াঙ্গেলে কি এই ধরনের শয়তান এবং জিন বসবাস করে, যার কারণে এই অঞ্চল দিয়ে কোনো বিমান এবং জাহাজ যেতে পারে না, নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য? হ্যাঁ, এটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা জেনে নেব বারমুডা ট্রায়াঙ্গেল বা শয়তানের সাগর মানুষের মাঝে কখন এবং কত সাল থেকে পরিচিত লাভ শুরু করেছিল। সালটি 1964। তখন ভিনসেন্ট গেডিস এরোগেসি ম্যাগাজিনে একটি প্রবন্ধ লেখেন, যেখানে তিনি শয়তানের সাগরটিতে রহস্যময় জাহাজ ও বিমান নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে কথা বলেন। পরে তিনি 1965 সালে ইনভ্যারিসিবল হরাইজনস ট্যুর মিস্টেরিয়াস অফ দ্য সি নামে একটি বই লিখেন, যেখানে শয়তানের সাগরটির ধারণা আরো বেশি জনপ্রিয় হয়ে ওঠে। বারমুডা ট্রায়াঙ্গেল কোথায় অবস্থিত? বারমুডা ট্রায়াঙ্গেল উত্তর আটলান্টিক মহাসাগরের একটি কাল্পনিক অঞ্চল। এই ত্রিভুজ আকৃতির এলাকার তিনটি প্রান্ত হল উত্তর বারমুডা দ্বীপপুঞ্জ, পূর্বে সান হুয়ান, পশ্চিমে মিয়ামি শহর। এই তিনটি স্থানকে সংযুক্ত করে যে কাল্পনিক ত্রিভুজ গঠিত হয় সেটি বারমুডা ট্রায়াঙ্গেল বা শয়তানের সাগর। বারমুডা ট্রায়াঙ্গেলের মোট আয়তন কত তার কোনো সঠিক ইতিহাস বা প্রমাণ পাওয়া যায়নি, তবে ধারণা করা হয় বারমুডা ট্রায়াঙ্গেলের মোট আয়তন 1.3 থেকে 3.9 মিলিয়ন বর্গ কিলোমিটার হতে পারে। সাল 1970 ফ্লাইট 914 বা ব্রু গ্যারনন দাবি করেন, তিনি যখন বারমুডা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে ফ্লাই করেন তখন থেকে তার সঙ্গে অস্বাভাবিক কিছু ঘটতে থাকে। প্রথমে বিমানের দিক নির্দেশনা কম্পাস কাজ করা বন্ধ করে দেয়। বিমানের যন্ত্রাংশগুলো স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিকভাবে কাজ করা শুরু করে দিয়েছিল। পাইলট বিমানের এই অস্বাভাবিক নিয়ন্ত্রণের জন্য এয়ার কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হয়ে পড়েন। এয়ার কন্ট্রোলারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিমানটি উড্ডয়নের সময় এবং উড্ডয়নের পরেও কিছু সময় আবহাওয়া ভালো এবং রৌদ্র উজ্জ্বল ছিল। হঠাৎ করে বিমানটিকে বিশাল বড় মেঘের কুণ্ডলী বা ইলেকট্রিক শক গ্রাস করে। পাইলটের কোনো নিয়ন্ত্রণ ছাড়াই বিমানটি অলৌকিকভাবে চলতে থাকে। বিমানটি কোনোভাবে মেঘের কুণ্ডলী থেকে বের হতে পারছিল না। বিমান চালক, ক্রু এবং যাত্রীরা তারা তাদের জীবনে আশা ছেড়ে দিয়েছিল। বিমানটি বেশ কিছু সময় পর মেঘের কুণ্ডলী থেকে বের হয়ে আসে এবং বিমানের পাইলটটি দাবি করেন বিমানটি 75 মিনিটের জায়গায় 45 মিনিটে গন্তব্যে পৌঁছে যান। এই শয়তানের সাগরটিতে 20টিরও বেশি বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। সাল 1945 ফ্লাইট 19 5টি মার্কিন নৌবাহিনীর টর্পেডো বোমারু বিমান প্রশিক্ষণ মিশনে বেরিয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে তাদের সন্ধানে পাঠানো একটি উদ্ধারকারী বিমানও নিখোঁজ হয়, যা 2025 সালে এসেও তাদের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও কিছু উল্লেখযোগ্য বিমান নিখোঁজের ঘটনা ঘটেছে, যেমন স্টার টাইগার, এভরো টুডোর আইভি, ব্রিটিশ সাউথ আমেরিকান এয়ারবেজের বিমান 1948 সালের 30 জানুয়ারি অ্যাজরেস থেকে বারমুডার দিকে যাচ্ছিল। শেষ মুহূর্তে কোনো সংকেত না দিয়েই নিখোঁজ হয়। এই বিমানটির 25 জনই নিখোঁজ হয়ে যান। এরপরে একই কোম্পানির আরেকটি বিমান স্টার এরিয়েল 1949 সাল 17 জানুয়ারি বারমুডা থেকে জামাইকার উদ্দেশ্যে যাচ্ছিল এবং বিমানটি মাঝ আকাশে গিয়ে নিখোঁজ হয়েছিল। মোট নিখোঁজ 20 জন। এছাড়াও ডগলাস DC-3 একটি বিমান 1948 সালের সান হুয়ানের পুয়ের্তো রিকো থেকে মিয়ামি যাওয়ার পথে বিমানটি নিখোঁজ হয়। মোট নিখোঁজের সংখ্যা 32 জন। এবার ফিরে আসা যাক জাহাজের আলোচনায়। বারমুডা ট্রায়াঙ্গেল মোট 50টির মতো জাহাজের নিখোঁজ হয়। সবচেয়ে উল্লেখযোগ্য জাহাজগুলোর মধ্যে USS সাইক্লোপস। USS সাইক্লোপস ছিল বিশাল নৌজাহাজ যা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য কাজ করত এবং এই জাহাজটি বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যময় ঘটনাগুলোর মধ্যে একটি। জাহাজটি ছিল কয়লা বহনকারী জাহাজ। 1918 সাল USS সাইক্লোপস প্রায় 309 জন নাবিক এবং যাত্রী নিয়ে বার্বাডোস ত্যাগ করে, কিন্তু এ জাহাজটি কখনো তার গন্তব্যে পৌঁছাতে পারেনি। জাহাজটির কোনো ধ্বংসাবশেষ বা কোনো রকম সংকেত আর কখনোই পাওয়া যায়নি। এছাড়াও এই বারমুডা ট্রায়াঙ্গেলে কিছু উল্লেখযোগ্য জাহাজ নিখোঁজ হয়েছে, যেমন SS মেরিন সালফার কুইন সাল 1963। এটি ছিল একটি ট্যাঙ্কার জাহাজ যা সালফার বহন করছিল। 39 জন ক্রু সদস্য সহ এটি বারমুডা ট্রায়াঙ্গেলের কাছাকাছি নিখোঁজ হয়। আমরা বারমুডা ট্রায়াঙ্গেলের আসল রহস্য জেনে নেব। বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে বহু লেখালেখি, সিনেমা এবং টিভি প্রোগ্রাম হয়েছে, যা বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যময়তা আরো বাড়িয়েছে। তবে বাস্তবতা হলো এই রহস্য অনেকাংশে মানুষের কল্পনা ও অতিরঞ্জনের ফল।
বৈজ্ঞানিক বিশ্লেষণ। লরেন্স ডেভিড কার্সি 1975 সালে তার প্রকাশিত বইয়ে দেখিয়েছেন যে বারমুডা ট্রায়াঙ্গেলে নিখোঁজ হওয়া জাহাজ ও বিমানের সংখ্যা বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি নয়, অনেক ঘটনায় অতিরঞ্জিত। এই অঞ্চলের ঘন ঘন হারিকেন, ঝড় এবং উপসাগরীয় স্রোতের মতো প্রাকৃতিক কারণে এর দুর্ঘটনা ঘটে। এছাড়া মিথেন গ্যাসের বুদবুদ বা চৌম্বকীয় বিভ্রান্তির মতো ঘটনাও কিছু দুর্ঘটনার কারণ হতে পারে। বর্তমান বারমুডা ট্রায়াঙ্গেল একটি সাধারণ সমুদ্র হিসেবে বিবেচিত। এই অঞ্চলে এখন সাধারণভাবে জাহাজ ও বিমান চলাচল করতে পারে। এতক্ষণ ধূমকেতুর সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরকম নিত্য নতুন রহস্যময় ভিডিও ও অজানা কিছু জানতে আমাদের ধূমকেতু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।